অষ্টম শ্রেণীর আলোচ্য বিষয় সমাস। সমাসের মধ্যে আমরা পূর্বদিন আলোচনা করেছিলাম সমস্ত পদ, সমস্যামান পদ, সমাসবদ্ধ পদ এবং ব্যাকরণ। এইসবগুলো আমরা আলোচনা করেছিলাম এবং যে সমাসকে কয়টি ভাগে ভাগ করা যায় সেটাও আমরা আলোচনা করেছি। আজকে আমরা সমাসের প্রথম ভাগ যে কর্মধারা, সেই কর্মধারায় সমাস সম্পর্কে আমরা আলোচনা করব। কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস হচ্ছে যে কিরকম সমাস, যেমন যে শান্ত শিষ্ট, যদি একটা কথা বলি যে শান্ত শিষ্ট, শান্ত শিষ্ট, শান্ত শিষ্ট, শিষ্ট, শান্ত শিষ্ট অর্থাৎ দুটি কথা হচ্ছে যে একটা শান্ত আর একটা হচ্ছে শিষ্ট। তাহলে এই কথাটার দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে কিন্তু বোঝাচ্ছে, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে কি হচ্ছে, যে শান্ত সে শিষ্ট। এটা হলো শান্ত শিষ্ট, এটা হলো ব্যাসবাক্য, এটা হলো আমাদের ব্যাসবাক্য। এই ব্যাসবাক্য থেকে আমরা পাচ্ছি কি, এটা হচ্ছে পুরাটাই ব্যাসবাক্য। যে শান্ত, শান্তটা হচ্ছে পূর্বপদ অর্থাৎ সমস্যামান পদের পূর্বপদ এবং সমস্যামান পদের পরপদ হচ্ছে শিষ্ট, এটা হচ্ছে পরপদ। তাহলে যে শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট। আবার যদি বলি যে, আবার যদি বলা হয় যে নীল আকাশ, তাহলে হবে এরকম যে নীল যে আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ। তাহলে এখানে এটা হচ্ছে কি ব্যাসবাক্য, নীল যে আকাশ ব্যাসবাক্য। এখানে নীল হচ্ছে সমস্যামান পদের পূর্বপদ, আকাশ হচ্ছে সমস্যামান পদের পরপদ। তাহলে এখানে নীল যে আকাশ, এখানে আকাশটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। এখানে যেমন শিষ্ট প্রাধান্য পাচ্ছিল, এখানে আকাশ প্রাধান্য পাচ্ছে। তাহলে কিরকম বৈশিষ্ট্য পেলাম, এখানে একরকম বৈশিষ্ট্য পাচ্ছি কি, যে পরপদ প্রাধান্য পাচ্ছে এবং কি হচ্ছে যে এটাও নীল, এটাও হচ্ছে কি বিশেষ্য বা বিশেষণ। অর্থাৎ নীল হচ্ছে কি বিশেষ্য, আকাশ হচ্ছে বিশেষ্য। এইদিকে কি হচ্ছে, যে শান্ত সেই শিষ্ট। শান্ত হচ্ছে কি, শিষ্ট হচ্ছে কি দুটি গুণ, তাহলে এটি হচ্ছে বিশেষণ। তাহলে কি বিশিষ্ট পাওয়া গেল, যে বৈশিষ্ট্যগুলো পাওয়া গেল সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি যে বিশেষ্য, বিশেষ্য বা বিশেষণের সঙ্গে বা বিশেষণের সঙ্গে বা বিশেষণের সঙ্গে বিশেষণের সঙ্গে, দ্বিতীয় বিশেষণের সঙ্গে বিশেষণের, বিশেষণের সঙ্গে বিশেষণের যে সমাস হবে। আর কি হবে, 3 নম্বর পরপদ প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে, প্রাধান্য পাবে। তাহলে সেটাই হবে কর্মধারায় সমাস। তাহলে বোঝা গেল যে সমাসে বিশেষ্য বা বিশেষণ বা উভয় বিশেষণের দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এবং পরপদ প্রাধান্য পাবে, সেই পদ সেই সমাসই হচ্ছে কর্মধারায় সমাস। তাহলে বোঝা গেল কর্মধারায় সমাস কি, যেমন মহৎ জন, তাহলে মহৎ
এটার মধ্যে সমস্যামান পদ হচ্ছে কোনটা? মহাজন হচ্ছে সমস্যামান পদ। এটা হচ্ছে ব্যাসবাক্য। ব্যাসবাক্যের সমস্যামান পদের পূর্বপদ হচ্ছে মহৎ, পূর্বপদ হচ্ছে মহৎ, পরপদ হচ্ছে জন। পরপদ হলো জন। তাহলে এই জনটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। আর মহাত হচ্ছে কি? বিশেষণ বা বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। জন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য, দুটি হয়ে যাচ্ছে বিশেষ্যর সঙ্গে বিশেষ্যের সমাস এবং পরপদের প্রাধান্য। এটাই হচ্ছে কর্মধারায় সমাস। তাহলে বোঝা গেল কর্মধারায় সমাস কাকে বলে। এবার কর্মধারায় সমাসের পর আমরা চলে আসছি যে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস হচ্ছে কি? যে যেমন তৎপুরুষ বলতে কি? গাছ পাকা, গাছ পড়া, গাছ পড়া। গাছ পড়া যদি হয় তাহলে কি হবে? গাছ থেকে পড়া, গাছ থেকে পড়া, গাছ থেকে পড়া, গাছ পড়া বা গাছ থেকে পড়া। তাহলে গাছে পাকা যদি হয় তাহলে গাছে পাকা, গাছ পাকা। সেরকম গাছ থেকে পড়া, গাছ পড়া। এটা হচ্ছে কি? ব্যাসবাক্য। ব্যাসবাক্যের পূর্বপদ হচ্ছে এটা গাছ, পূর্বপদ। পরপদ হচ্ছে কি? সমস্যামান পদের পূর্বপদ পড়া, পড়া হচ্ছে পরপদ, পরপদ। তাহলে কি হচ্ছে? গাছ থেকে পড়া। এখান থেকে কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে? যে থেকেটা কিন্তু এই জায়গাতে নেই, অর্থাৎ সমস্যামান পদে বা সমস্ত পদে কিন্তু সমস্ত পদে থেকে নেই। তাহলে থেকেটা হচ্ছে কি? থেকেটা হচ্ছে অনুসর্গ। তাহলে অনুসর্গটা লোপ পাচ্ছে। আর কি হচ্ছে? পড়া, গাছ থেকে পড়া। এই যে পরপদ, পরপদটাই প্রাধান্য পাচ্ছে বেশি। তাহলে কি হবে? যে সমাসে পরপদ পরস্পর সম্পর্ক বিশিষ্ট দুটি পদের মধ্যে পরপদ প্রাধান্য পাবে এবং তাদের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পাবে, তখন তাকে বলা হবে তৎপুরুষ সমাস। এবার তৎপুরুষ সমাস বোঝা গেল। তৎপুরুষ সমাস হচ্ছে কি? সেরকম যেমন আরো কোনো উদাহরণ রয়েছে। সে উদাহরণগুলো যেমন যে যেমন অবিবাহিত, অবিবাহিত। অবিবাহিত যদি বলা হয় তাহলে কি হবে? নয় বিবাহিত বা বিবাহ নয়, এরকম নয় বিবাহিত, বিবাহিত। তাহলে অবিবাহিত। তাহলে এটা হচ্ছে কি? এটা হলো নয়, হচ্ছে ন অর্থাৎ নাবাচক। বিবাহিত হচ্ছে পরপদ, তাহলে পরপদটা প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা হয়ে গেল তৎপুরুষ সমাস। তাহলে কি হলো? এক নম্বরে যে পরপদ প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে। আর কি হবে? দ্বিতীয়ত বিভক্তি, বিভক্তি ও বিভক্তি স্থানীয়, বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পাবে। অনুসর্গ
লোকজন, লোকজন। তাহলে লোকজন যদি কি হচ্ছে, এটাকে যদি ভাঙি তাহলে আমরা বলবো লোক ও জন। তাহলে এখানে লোকটাও যেমন প্রাধান্য পাচ্ছে, জনটাও সেরকম প্রাধান্য পাচ্ছে, দিয়ে কি হচ্ছে এখানে লোকজন হচ্ছে। তাহলে আমরা এটা হচ্ছে যে ব্যাসবাক্য, এই ব্যাসবাক্য, আর এটা হচ্ছে সমস্ত পদ, অর্থাৎ সমস্যা মানে সমস্ত পদ। তাহলে কি হচ্ছে সমস্ত পদে যখন ব্যাসবাক্যে কি হবে, উভয় পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয় পদ প্রধান প্রাধান্য পাবে, তখন হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। এবং কি হবে, বিশেষ্যের সঙ্গে বিশেষ্যে বা বিশেষণের সঙ্গে বিশেষ্যে বা বিশেষণের সঙ্গে বিশেষণের ইত্যাদি যখন সমাস হবে সেটাই হবে দ্বন্দ্ব সমাস। যেমন ভালো মন্দ, ভালো মন্দ, তাহলে কি হবে এটা ভালো ও মন্দ, এটা হয়ে গেল ভালো মন্দ। তাহলে ভালো হলো কি বিশেষণ, মন্দ হলো বিশেষণ অ্যাডজেক্টিভ। তাহলে বিশেষণের সঙ্গে বিশেষণের সমাস হলো, এবং উভয় পদ পূর্বপদ এবং পরপদ উভয় পদই কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সেরকম কি হলো, যেমন পাহাড় পর্বত, পাহাড় ও পর্বত, পাহাড় পর্বত। তাহলে কি হলো, এটাকে ভাঙতে হবে পাহাড় ও পর্বত। তাহলে দেখতে পাচ্ছি দুটোই বিশেষ্য পদ, পাহাড়ও বিশেষ্য পর্বতও বিশেষ্য, দুটি পদই বিশেষ্য। এবং কি হচ্ছে তাহলে বিশেষ্যের সঙ্গে বিশেষ্যের সমাস, এবং কি হচ্ছে উভয় পদই প্রাধান্য পাচ্ছে। কোনোটাকে কিন্তু গুরুত্ব বেশি বা কম দেওয়া হচ্ছে না, উভয়টাই গুরুত্ব পাচ্ছে, তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এছাড়া কি হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব হয়, সমশ্চালিত, সমশ্চালিত দ্বন্দ্ব সমাস কিরকম, যেমন একই প্রায় বস্তুকে সমশ্চালিত, যেমন জীব জন্তু, যেমন জীব জন্তু, জীব জন্তু যদি হয় তাহলে কি হবে জীব ও জন্তু, তাহলে হয়ে যাবে জীব জন্তু। তাহলে জীব হচ্ছে কি বিশেষ্য, জন্তু হচ্ছে বিশেষ্য। তাহলে দুটি বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, অর্থাৎ সমশ্চালিত প্রায় প্রায় সম। তাহলে এটা হলো কোন সমাস, দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা বুঝতে পারছি দ্বন্দ্ব সমাস কাকে বলল। দ্বন্দ্ব সমাস হচ্ছে সেই সমাস যে সমাসে পূর্বপদ পরপদ উভয় পদই কি হবে প্রাধান্য পাবে, এবং বিশেষ্য বিশেষণ বা বিশেষের সঙ্গে বিশেষের বা বিশেষণের সঙ্গে বিশেষণের সমাস হবে, তাকে হবে দ্বন্দ্ব সমাস। আরেকটা হচ্ছে কি যে দ্বিগু সমাস, দ্বিগু, দ্বিগু সমাস হচ্ছে কি, দ্বিগু অর্থাৎ সমাহার বোঝাবে, সমাহার। যেমন ত্যামাথা, এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা চলে গেছে, যেটাকে আমরা ত্যামাথা বলি, ত্যামাথা বলতে বোঝায় তিন মাথা। দ্বিগু অর্থাৎ তিন মাথার সমাহার, সেটাই হচ্ছে ত্যামাথা। যদি বলি ত্যামাথা, ত্যামাথা, তাহলে এটা কি হবে তিন মাথার সমাহার।
দশানন, অর্থাৎ রাবণকে বলা হয় দশানন। তাহলে দশানন, দশানন, দশ আননের সমাহার, দশ আননের সমাহার, এটা হচ্ছে দশানন। তাহলে বোঝা গেল যে আমাদের দ্বিগু হচ্ছে কখন, যে যখন একটা সমাহার বা সমষ্টিবাচক বোঝাবে তখন হবে দ্বিগু সমাস। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে কর্মধারায় কাকে বলে, দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বিগু সমাস কাকে বলে। তারপরে কি হচ্ছে আর একটা, যে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে কি, যে সমাসের পূর্বপদ পরপদ কোনটাই প্রাধান্য না পেয়ে অন্য একটা অর্থ প্রাধান্য পায় তখন তাকে বলা হয় বহুব্রীহি সমাস। তাকে বলা হয় বহুব্রীহি সমাস। যেমন সপুত্র, সপুত্র অর্থাৎ এখানে পুত্রের সহিত বর্তমান, সহিত বর্তমান, এটা হলো কি সপুত্র। তাহলে সপুত্র হচ্ছে কি পুত্রের সহিত বর্তমান। তাই এই যে বাক্য এটার সঙ্গে এটা কোনটাই উপপদ, যে সপুত্র পুত্রের সহিত বর্তমান, সপুত্র এটা কোনটাই কিন্তু প্রাধান্য করছে না, এটা কোনটাই না, অন্য একটা অর্থ হচ্ছে, অন্য একটা অর্থ পাওয়া যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে কি, যে বহুব্রীহি সমাস। পুত্রের সহিত বর্তমান হচ্ছে সপুত্র। তারপরে ঘর জামাই, ঘর জামাই, ঘরে আশ্রিত যে জামাই বা ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। তারপরে হচ্ছে কি তেলে ভাজা, ভাজা, তেলে ভাজা, তেলে তেল দিয়ে না, ওটা গরম, গরম হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি আরো, যে যেমন চন্দ্রমুখী, তবে চন্দ্রমুখী চাঁদের মতো মুখ যার, চাঁদের মতো মুখ যার, এটা হচ্ছে কি বহুব্রীহি। যেহেতু এইরকম ধরনের যখন হবে তখন হয়ে যাবে বহুব্রীহি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে যে সমাস, সেই সমাসের চারটি পার্ট আমরা আলোচনা করলাম। এখান থেকে যে ধরনের কোশ্চেন আছে সেই সব কোশ্চেনগুলো, যেমন সমাস কাকে বলে, সমস্ত পদ কি, সমস্যামান পদ কি, ব্যাসবাক্য কি, তারপরে কিছু কিছু সব দিয়ে দিল, ঘর জামাই দিয়ে দিল, ঘর জামাই বা পাহাড় পর্বত দিয়ে দিল, পাহাড় পর্বত দিয়ে দিল, তারপরে দিয়ে দিল বিদ্যালয়, এই পাহাড় পর্বত দিয়ে দিল, তারপরে হচ্ছে গুরু শিষ্য দিয়ে দিল, গুরু শিষ্য দিয়ে দিল। এইসব শব্দগুলো কি বলবে, যে সমাস নির্ণয় করবে। ঘর জামাইটা দুইভাবে হবে, ঘর জামাই হতে পারে, ঘরে আশ্রিত জামাই হতে পারে। তারপরে কি পাহাড় পর্বত, পাহাড় পর্বত, পাহাড় পর্বত দ্বন্দ্ব সমাস। তারপরে দিয়েছে গুরু শিষ্য, গুরু ও শিষ্য, গুরু শিষ্য দ্বন্দ্ব সমাস। এই ধরনের ব্যাসবাক্য বের করে এগুলাকে করতে হবে। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম সমাসের চারটি পার্ট। তাহলে পরবর্তী পার্ট আমরা পরের